ওস্তাদের ভিডিও দেখে যেমনটা মনে হয়েছে তার থেকেও বেশি এখন সরাসরি আসে মনে হয়। একদম বাস্তবতা যা কয় তার থেকেও বেশি এখন। ওস্তাদ কি শুধু একটা কন্ট্রোলার দিয়েই দেখাইছে না অল এ টু জেড অনেকগুলো কন্ট্রোলার দিয়ে দেখায়? আমাদের আশা আমাদের 4 দিনে আসা অবধি আমাদের প্রায় 15টা কন্ট্রোলার দিয়ে বুঝাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনতে পারলেন যে জলিল ভাইয়ের কাছে যদি আপনারা কাজ শিখতে আসেন তবে একাধিক কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে বোঝানো হবে কোন কন্ট্রোলারে কি রোগ। আপনার 14 ভোল্ট, 5 ভোল্ট, এরপর মাদারবোর্ডের শর্ট এবং সিস্টেম আইসির থেকে ধরে আমার মনে হয় হাতে ধরেই তো মনে হয় কাজ শেখানো হয় নাকি? জি, হাতে ধরেই শেখায় জি। না শুধু বুঝিয়ে দেয়? না, হাতে ধরে। যেটা বুঝিয়ে দেয় এটা কি দেখাইও দেয়? হ্যাঁ, দেখাইও দেয়। প্রত্যেকটা কন্ট্রোলার চলে তো? প্রত্যেকটা 100% চলে। আর সামনে কন্ট্রোলারটা দেখতেছেন, এই কন্ট্রোলারটা খুব চ্যালেঞ্জিং এর একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওরা দুই ভাই মিলে, তুমি একটু মাথাটা দেখাও, ওরা দুই ভাই মিলে আসছিল হিলি বটার থেকে, মানে দিনাজপুর। তো ও জায়গার থেকে আসার পরে এই কন্ট্রোলারটা ওরা দুই ভাই চালাই দেখতেছে। তো আমি জিজ্ঞেস করব শিহাব মিয়ার কাছে। শিহাব মিয়া, এই কন্ট্রোলারটা কি আসলে চলার মতো উপযোগী ছিল? জি, চলার চলার মতো উপযোগী ছিল না, তবে এখন 100% চলার মতো উপযোগী হয়েছে। তো তোমার ওস্তাদ যে কাজগুলো বুঝিয়ে দেয় এগুলো তোমরা কেমন মানে কি কেমন লাগে? থিওরিগুলো কেমন লাগে ওস্তাদের কন্ট্রোলার সার্ভিসিং? ওস্তাদের ভিডিও দেখে যেমনটা মনে হয়েছে তার থেকেও বেশি এখন সরাসরি আসে মনে হয়। একদম বাস্তবতা যা কয় তার থেকেও বেশি এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আমি জলিল মেকার। ভিউয়ার্স, দিনাজপুর হিলি বটার থেকে আমাদের কাছে দুইজন শিক্ষার্থী আসছে যাদের নাম আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লব। সাইফুল ইসলাম। তো তুমি যে দিনাজপুর হিলি বটার থেকে আসছো, এই জায়গায় কি কি কাজ শিখতে আসছো? মূলত মোটর কন্ট্রোলার, চার্জার, এই কাজ শিখতে আইছি। তোমরা তো আগে পিছে কি এই মিশুকের লাইনে ছিলা? মানে আগে অল্প জানতাম, মানে ফুল জানতাম না, তবে ফুল জানতা বলতে বডির কাজগুলো খুব ভালো জানতা? হ্যাঁ, বডির কাজ জানতাম, কিন্তু বাট এগুলা কাজ জানতাম না। এগুলার কাজ জানতা না। এখানে আসার পরে মোটর বাদাই করছো? জি, খুব সুন্দর, ইনশাল্লাহ ভালো চলে। চলে। আচ্ছা দর্শক, মোটর ভিডিও দেখে অনেকেই সার্ভিসিং করতে পারে, বাট আমরা এগুলো সবাই জানি, কিন্তু কন্ট্রোলার বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয়। এই ক্রিটিক্যাল বিষয়টা কিন্তু অনেকে ভিডিও দেখেও বুঝতে পারে না। এই ট্রেনিংটা নিতে আমাদের কাছে আসতেই হয়, মানে আমার কাছে না হোক আরেকজনের কাছে যেতে হয়, আরেকজনের কাছে যেতে হয়। তো আমি বলবো, যারা কন্ট্রোলারের কাজ একবারেই জানেন না, এই সাইফুলের মতো, শিহাবের মতো, ওদের মুখ থেকে যদি আপনারা শোনেন কন্ট্রোলারের কাজটা এই জায়গায় কিভাবে হয়, মানে এর গুণগত মান কত থাকতে পারে এই জায়গায়, 100-এ 100 না 100-এ 90 নাকি 100-এ 40%, এরকম একটা চিন্তা ভাবনা আছে যে কিছু কাজ হইলেও বুঝবো। আসলে কিছু কাজ হইলেও বুঝবেন এটা না, আপনি 100-তে 99% বুঝতে পারবেন এ জায়গায় কাজ করতে এসে। তার বাস্তব প্রমাণ আমাদের এই সাইফুল আর শিয়াবের মুখ থেকে নেব যে ওরা কতটুকু কাজ শিখতে পারলো। আমরা এখান থেকে আসার পর আঙ্কেল বহুত কাজ দেখাইছে, হাতে ধরে কাজ শিখাইছে, যা বুঝতে পারছি ইনশাল্লাহ ভালোই বুঝতে পারছি। আর এখান থেকে যাওয়ার পর ইনশাল্লাহ যে কাজ করব, আগে ওস্তাদের নাম বা কথা বা যেটাই হোক স্মরণ থুয়ে আমরা কাজটা করব। আচ্ছা, উস্তাদে এমন কোনো কাজ দেখাইছে যে কাজ থেকে তোমাদের খুব অবাক লাগছে এবং ভালো লাগছে? আমরা আসার সময় ওখান থেকে একটা কন্ট্রোলার আনছিলাম, 2-3 মেগার বাদ বলছিল, কিন্তু এখানে আসার পর ওস্তাদ নিজের হাতে দেখাইলো। অবশ্য লাস্ট পর্যন্ত যা এটা করেই আমাদের দেখাইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা শিয়াব, তোমার কাছে সবচেয়ে বেশি কন্ট্রোলারের কাজের থেকে কোন জায়গাটায় বেশি মানে আর কি ভালো লাগছে?
সবথেকে বেশি ভালো লাগছে আমার হলো মনে করেন যে 5 ভোল্টের লাইন আর মসফেটের লাইনটা মাপা এবং আমাদের বুঝে দেওয়া, গুড়া পার্টস বুঝে দেওয়া। হুম। এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে। সিস্টেম গেলে কি করতে হয় সব এগুলো সব হ্যাঁ, বুঝেছে? সবকিছু আমাদের বুঝাইছে এবং মাদারবোর্ড শর্ট হইলে কোন গুঁড়ো পার্টস হ্যাঁ, গুলো কিভাবে কি করতে হয় বুঝেছে? হ্যাঁ বুঝাইছে। হ্যাঁ। দর্শক আসলে আপনি কন্ট্রোল ধরে যখন শর্ট মাপবেন তখন কিন্তু এই শর্ট মাপার থেকেই সব কিছু না, আপনি দেখতে পারতেছেন যে কন্ট্রোল মাপার পরে আপনি শর্ট পাইলেন, শর্ট কিন্তু সারাইলেন, মানে খারাপ মসপেটটা ফালাই দিলেন, ফালাই দেওয়ার পরে আবারও মসপেট লাগাইয়ে যখন আপনি গাড়িতে লাগাবেন, চাবি দিবেন, তখন আবার জাম হয়ে যায়, অটোমেটিক আবারও মসপেট নষ্ট হয়ে যায়। এই যে গুরুত্বপূর্ণ রোগগুলো, এই রোগগুলো কিন্তু অবশ্যই ওস্তাদের কাছ থেকে নিতে হবে এবং ওস্তাদের শরণাপন্ন হতে হবে। আমি সব কিছু ব্যাখ্যা করতে চাই না। কন্ট্রোলের 100% কাজ যদি শিখতে চান তো আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে আসলে আপনি কন্ট্রোলের দিক থেকে কোনো মানে ত্রুটি বিষয়টা আপনার থাকবে না। এটা